আমার কাছে খুবই দুঃখ এবং লজ্জা লাগতেছে যে হাসিনার আমলে এগুলা হইছে এবং চট্টগ্রাম চেম্বারকে এই যে যে সবচেয়ে বড় চোরটা ছিল এই যে জাভেদ, ওই যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, এই জাভেদ এবং একটা মন্ত্রী এই এমপি ছিল লতিফ, এবং আজকে যে নির্বাচিত হয়েছে এই যে আমিরুল হক, এরা মিলে একটা আছে সালাম, এরা সব হচ্ছে হাসিনার বশংবদ। এবং ওই যে বসুন্ধরা সালাম যেখানে বক্তৃতা করছে সেখানে এই আমিরুল হকও বক্তৃতা করছে এবং সে উপস্থিত ছিল। এই আমিরুল হক এখন নাকি আবার নির্বাচিত হয়েছে, সে নাকি চেম্বারের সভাপতি হবে। এখন এই যে সচেতন যারা, বিশেষ করে বিএনপির অধিকাংশ, এখানে 2-4 জন বিএনপিরও আছে এখানে যোগ দিছে, কিন্তু এই যে আওয়ামী লীগের বশংবদদের সাথে এই যে মন্ত্রী আমির খসরুর ভাই আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, এরা মিলে এটা বলতে গেলে আদালত অবমাননা করে। আদালত অবমাননাটা কেন হয়েছে আমি আপনাকে বলি, সেটা সংক্ষেপে 2-3 মিনিটে শেষ করব। সেটা হলো 5ই অগস্ট 2024 পরে এখানে একটা প্রশাসক নিয়োগ করা হয়েছে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মাধ্যমে। সেখানে 6টা ভোট ছিল ভুয়া। এই ভুয়া ভোটগুলো হচ্ছে টাউন অ্যাসোসিয়েশনের নামে এবং বিভিন্ন গ্রামের চেম্বারের নামে 1990 সালের পর থেকে। এদের না আছে কোনো প্রতিষ্ঠান, না আছে কোনো লাইসেন্স, কিন্তু এরা চিটাং চেম্বারের মেম্বার হয়ে এই খুব সম্ভবত টোটাল 24টা ভোট, 6টা ভোট যদি আপনি আগে থেকেই হয়ে যায়, এখানে অর্ধেক এক গ্রুপ থেকে হয়, অ্যাসোসিয়েশন থেকে, আরেকটা গ্রুপ চেম্বার থেকে নির্বাচিত হয়। এরাই সভাপতি এবং ডাইরেক্টর নির্বাচিত করে। তো সেখানে মামলা হয়েছে এই 6 জনকে বাদ দেওয়ার জন্য, এবং এদেরকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সেই সময় বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটা আবার কোর্টে মামলা করা হয়েছে, এবং এই মামলা পাল্টা মামলার পরিপ্রেক্ষিতে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে। ট্রাইব্যুনালে বলা হয়েছে যে নতুনভাবে ভোটার লিস্ট করে যারা অবৈধ তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করার জন্য, এইটা ধরেন এপ্রিলে করা হয়েছে। এবং এটা দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতির নেতৃত্বে বলা হয়েছে, হ্যাঁ ট্রাইব্যুনাল যেভাবে বলছে এইভাবে করো। কিন্তু তারা সেটা না মেনে 18ই মে ঘোষণা করছে 23শে মে নির্বাচন, মানে আজকে নির্বাচনটা হয়েছে। এবং এখানে সবচেয়ে লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির কতিপয় নেতা, এখানে অর্থমন্ত্রীর সংশ্লিষ্টতা শোনা যায়, বাণিজ্য মন্ত্রীর সংশ্লিষ্টতা শোনা যায়। কারণ এই আমিরুল হক এবং সালাম গংদের সাথে, যেগুলো আওয়ামী লীগের লোক, তাদের সাথে অর্থমন্ত্রীর ছোট ভাই আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীর জোট বাঁধছে। এবং অন্য পক্ষে যারা আছে তাদের মধ্যে এস এম নুরুল হক এই গ্রুপের সভাপতি, এবং আমার জানা মতে চট্টগ্রাম 8-এর এমপি সাদুল্লাহ সাহেবের ছেলে, যা ব্যবসায়ী তারা, এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদুল হক চৌধুরী রাসেল সহ এদেরকে সবাইকে বাদ দিয়ে আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বিএনপির আরো 2 জনকে নিয়ে এই ভুয়া নির্বাচনটা করে ফেলছে আদালত অবমাননা করে। এখন প্রশ্ন আসতেছে, আদালত অবমাননা করে এবং এই 6টা ভুয়া ভোট নিয়ে এই যে নির্বাচনটা করলো, এই নির্বাচনের মানে দায় দায়িত্ব তো বিএনপির কাঁধে আসবে। বিএনপি দেশের সবচেয়ে ভালো নির্বাচনে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছে। আমরা সমাজের সকল স্তরে জনপ্রতিনিধিত্বশীল এবং ব্যবসায়ীদের সংগঠন হিসাবে, আপনি জানেন চট্টগ্রাম চেম্বার হচ্ছে চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি বাংলাদেশের সবচেয়ে পুরনো, এটা প্রায় 100-150 বছর ধরে, এটা অনেক পুরনো সংগঠন, কারণ ব্যবসার জায়গা তো চট্টগ্রাম। তো এই যে চট্টগ্রামকে এইভাবে, চট্টগ্রাম চেম্বারকে এইভাবে কুক্ষিগত করা, হাসিনার মতো, জাভেদ লতিফদের মতো যে নতুনভাবে হুমায়ুন আমির এবং সালাম গং, এই যে নতুন গং তৈরি হলো, এবং পুরো একটা ব্যবসায়ী, আপনি ভোট করছে 40%, খেয়াল করেন 60% ভোট দিতে যায় নাই, পুরো বয়কট করছে। তাহলে এই নির্বাচন করে কেন করছে? একটা কারণ আছে, সে কারণটা হচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর
আপনার অপারেশনের জন্য ডিপি ওয়ার্ল্ড অথবা সিঙ্গাপুর অথবা সৌদি আরবের রেড সি গ্রুপরা যে এফিশিয়েন্টলি চালাবে সেটা চালাতে দেবে না। হাসিনার আমলে যেরকম একটা গ্রুপ ছিল, এখন আরেকটা গ্রুপ তৈরি হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। তো চট্টগ্রাম চেম্বার দখল করা মানে চট্টগ্রাম ব্যবসায়ীদের এই গ্রুপটা চট্টগ্রাম বন্দরকে এইভাবে কুক্ষিগত করার জন্য আগে থেকে চট্টগ্রাম বন্দর দখল করছে। তো সুতরাং আমি নিজের সোশ্যাল মিডিয়াতে লিখছি, আপনি যেহেতু এই প্রসঙ্গটা আনছেন, আমি বলবো দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলবো, চট্টগ্রাম চেম্বারের আজকে যে নির্বাচন হয়েছে সেটা আদালত অবমাননা হয়েছে, অভিযোগ আছে, এটা তদন্ত করবেন। এবং দেশের এই সবচেয়ে পুরাতন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং দেশের প্রধান বাণিজ্য কেন্দ্র চট্টগ্রাম চেম্বারকে হাসিনার আমলের মতো এই যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এসালমের যে কাজিন যে মন্ত্রী ছিল তারা যেভাবে দখল করছিল একইভাবে দখল করছে বলে দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের একটা বিরাট অংশ অভিযোগ করতেছে। সত্য মিথ্যা আমরা জানি না। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, চট্টগ্রাম চেম্বারের এই ঘটনা কিন্তু একদিনে না, এটা চলতেছে ইন্টারিম সরকার আসার পর থেকেই, কিন্তু 2 বছরে এটা সমস্যার সমাধান হয় নাই। আরেকটা কথা না বললে হয় না, এই যে আমলাতন্ত্র, আমাদের আমলাতন্ত্র যে হাসিনা নষ্ট করে দিছে, ধ্বংস করে দিছে, অতিরিক্ত বিভাগীয় কমিশনার কি মতিউর রহমান না কি জানি নাম দেখলাম, এই যে নপুংসক এরা যে আদালতের 8ই জুন আদালত কিন্তু একটা টাইম দিছে, হয়তো নিষেধাজ্ঞা দেয় নাই, কিন্তু সে 18 তারিখ ঘোষণা করে 23 তারিখ যে নির্বাচনটা করলো চট্টগ্রাম চেম্বারে, এটা মানে তার যে ন্যূনতম প্রশাসনিক যোগ্যতা বা ক্যাপাবিলিটি বা সাহস নাই, হয়তো মন্ত্রীর ধমকে অথবা কারো ধমকে সে এটা করছে। অর্থাৎ আমাদের আমলাতন্ত্র সম্পূর্ণ নপুংসক এবং তাদের কোনো যোগ্যতা, কোনো গার্ডস বার্ডস কিচ্ছু নাই। তো আমি আপনার সময় যেহেতু কম, আমি শুধু বলবো দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে এইটার সুষ্ঠু তদন্ত করে এই নির্বাচন বাতিল করে সুষ্ঠু তদন্ত করে বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে পুরাতন এই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভালোভাবে নির্বাচন দিয়ে সত্যিকারের ব্যবসায়িক প্রতিনিধিদেরকে প্রতিনিধিত্ব করার যাতে করতে পারে সেই জন্য ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমি কামনা করতেছি। ধন্যবাদ।